অবশ্য আমি বলতেছি যে 4টা সফটওয়্যারের কথা, 4টা সফটওয়্যারের 4টাই লাগবে, জাস্ট যে কোনো একটা নিয়ে বসে থাকলে হবে না। ভাই আমি খুব ডিটারমাইন্ড, ভাই চান্স পাবোই পাবো, হ্যাঁ পাইতেই হবে, আমাকে করতেই হবে, না এইটুকু দিয়ে হবে না। তার সাথে বলছি লেগে থাকতে হবে, কন্টিনিউয়াস মাথা কাটাতে হবে, লেগে থাকতে হবে। সাথে এখন বলতেছি কি, তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ। তোমাকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে এইবার আসি এটার একটু সায়েন্টিফিক বিষয়, মানে এটার ভিতরের ব্যাখ্যা। হ্যাঁ উদাহরণগুলা থেকে মোটামুটি বুঝছি যে বিশ্বাস জরুরি। কেন? আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি যদি বিশ্বাস না করি তো নাই, সমস্যা কি? অ্যাবিলিটি আছে, পারবো না কেন? পারবা না কেন সেটার ব্যাখ্যাটা বোঝার একটু চেষ্টা করি। মানুষের ব্রেইনে 10,000 কোটি নিউরন আছে, 10,000 কোটি নিউরন। তো প্রত্যেকটা নিউরনকে মনে করো এক একটা সোলজার, শূন্য। তোমার একটা সেনাবাহিনী, সেনাবাহিনীতে সদস্য সংখ্যা কত? 10,000 কোটি। কারণ ওরাই তো সবকিছু কন্ট্রোল করতেছে, তাই না? ওখান থেকে সমস্ত থিঙ্কিং, তোমার থট প্রসেস, তোমার এই যে আমি হাত নাড়াচ্ছি, কোথেকে কন্ট্রোল হচ্ছে? এখান থেকে। ওকে, সো তোমরা যদি এই মুভি দেখছো না যে পুরোনো দিনের যুদ্ধ, এই সম্মুখ যুদ্ধ, তোমার এই যে কি হয়, মাঠের এই পাশে সৈন্যবাহিনী থাকে, ওই পাশে সৈন্যবাহিনী থাকে। খেয়াল করবা যে সেনাপতি তখন যুদ্ধের আগে কি করে, সেনাপতি তখন এই ঘোড়া নিয়ে বা হেঁটে হেঁটে ওই সৈন্যবাহিনীর সামনে দিয়ে যায় আসে, আর হচ্ছে বক্তৃতা দেয়, রক্ত গরম করে। দেখছো কিনা এই সব বক্তৃতা? ভাই আমরা এই সেই না বলে রক্ত গরম করে, করার পরে তারপর বলে ভাই আক্রমণ। ধরা যাক যে আমি এরকম যুদ্ধে গেছি, সেনাপতি আমি, আমার পিছনে আমার বিশাল সৈন্যবাহিনী, সৈন্যবাহিনীকে আমি বক্তৃতা দিচ্ছি যে ভাই সব আমরা আজকে গরু হারবো, চলো ভাই আক্রমণ। তো যদি আমি বলি যে আমরা আজকে গরু হারবো, চলো ভাই আক্রমণ, তাহলে আমি না হয় আক্রমণে চলে গেলাম, আমার সেনাবাহিনী কি করবে? বাড়ি চলে যাবে না? আমার দু একটা ভক্ত থাকলে থাকতে পারে যে মোল্লা উস্তাদের সাথেই মরুমো, বাট মেচুরিটি করবে, ময়দান ছেড়ে বাড়ি চলে যাবে। এইটা যদি বুঝে থাকো তাহলে এখন বুঝবা কেন তুমি যদি বিলিভ না করো তুমি পারবা, তাহলে সমস্যাটা কেন তৈরি হবে। কারণ তুমি যখন বলতেছো ভাই আমি পারবো না, আমার দিয়ে তো মনে হয় হবে না, তো তুমি তোমার সেনাপতি, তোমার সৈন্যবাহিনী এখানে, তুমি তাদেরকে কি মেসেজ পাঠাইলা? আমি তো পারবো না। এইটা যদি শুনে তাহলে ওরা যুদ্ধে নামবে? ভেরি সিম্পল রিজন, ওরা যুদ্ধে নামবে না। দ্যাটস ওয়াই তুমি লুজ করবা, কারণ তোমার সেনাবাহিনী অ্যাক্টিভেটেড হয় নাই, তুমি ওদেরকে ডিমোরালাইজ করে দিছো, তুমি ওদেরকে মেসেজ পাঠাই দিছো এটা আমরা পারবো না, তাও একটু চেষ্টা করি, হবে না? ধরো অনেক স্টুডেন্ট এরকম আসে যে একটা অঙ্ক নিয়ে, ভাই এটা করে দেন, তা আমি বললাম ধরো এটা তো তুমিই পারবা, ট্রাই করো। ভাই এটা পারবো না, আরে চেষ্টা করো না, পারবা। তারপর ও যায় কিছুক্ষণ, ধরো চেষ্টাও করে, তারপর যখন ও পারে না, ওর মন খারাপ না হয়, ওটা ও খুশি হয়ে যায়। কেন? ওর প্রেডিকশন মিলছে, ভাই বলছিলাম না যে হ্যাঁ খুশি যে ভাই দেখছেন আমার কথা মিলছে, আমি বলছিলাম না যে আমি পারবো না। এই যে কেস গুলা হয় যে স্টুডেন্টরা যায় ট্রাই করে এবং পারে না, মোস্ট অফ দ্য কেসেস যে তোমার কারণটা এইটা না যে ওর অ্যাবিলিটি ছিল না, কারণটা এইটা যে ওর বিলিভ ছিল না। ও যেহেতু বিলিভ করে নাই, তাও হচ্ছে ভাই বলছে পারবো, ঠিক আছে চেষ্টা করি, বাট ওখানে বিলিভ করতেছে না আমি পারবো, তাহলে ওর নিউরন অ্যাক্টিভেটেড হবে? নিউরন ফায়ার করবে? নিউরন ফায়ার করবে না। আর নিউরন যদি ফায়ার না করে তার মানে কি তোমার ব্রেন কাজ করবে না? ব্রেন কাজ করবে না, সো রেজাল্ট আসবে না। এবং তুমি তখন তোমার বিশ্বাস আরো প্রগাঢ় হবে, ভাই দেখছেন আসলেই আমি পারি না। এটা কিন্তু মারাত্মক একটা লুপের মধ্যে তুমি আটকায় যাবা। সো তোমাকে বিলিভ করতে হবে, তুমি বিলিভ করলে তোমার নিউরন গুলা অ্যাক্টিভেটেড হবে, আদারওয়াইজ তোমার নিউরন অ্যাক্টিভেটেড হবে না। ইটস ভেরি সিম্পল। সো এখন তাহলে প্র্যাকটিক্যালি ঠিক আছে ভাই এখন থেকে বিলিভ না হয় করবো যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ, কিন্তু ভাই একটু পরে যাওয়ার মনে হয় যে ভাই আমার দিয়ে তো হবে না। তাহলে কি হবে না? কন্টিনিউয়াসলি কয়েকটা স্টেপের মধ্যে নাম্বার 1 স্টেপ হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে বলতে থাকবা, তবে লাউডলি বলতে থাকবা আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আর যদি জোরে জোরে বিবরাইলে মানুষ মানে যে বিড়বিড় করে বলে যদি মানুষ আবার পাগল টাগল হয়ে গেছে কিনা, দরকার লাগলে মনে মনে বলো, বাট কন্টিনিউয়াসলি নিজেকে ফিট করো। এবং তুমি যেভাবে চিন্তা করলে তোমার বিলিফটা স্ট্রঙ্গার হবে, এইভাবে চিন্তা করো যে আরেকজন মানুষের কি আছে যেটা আমার নাই। আরেকজনের যে 100 বিলিয়ন নিউরন আছে, 10,000 কোটি নিউরন আমার আছে, আমি কেন পারবো না? ওর হাত পা চোখ মুখ যা আছে আমার তাই আছে, আমি কেন পারবো না? তো তুমি ওই লজিক্যাল গ্রাউন্ড থেকে আসো এবং বারবার নিজেকে সাজেশন দাও। তো যখনই আবার শয়তান ভর করবে, আরে দূর পারবি না বেটা, তুমি লা হাওলা ওয়ালা কথা বইলা শয়তান দূর করে দিয়া আবার বলো না ইনশাআল্লাহ আমি পারবো।
কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে বানাইছে। হ্যাঁ, আমি পারবো। এবং সেকেন্ড প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে, যেসব লোক তোমাকে ডিমোরালাইজ করে পারতপক্ষে তাদের থেকে দূরে থাকবা। আমরা আমাদের সোসাইটিতে আমরা দেখি যে সেই ছোটবেলা থেকে আমরা প্যারেন্টসরা মিলে, টিচাররা মিলে, সিনিয়ররা মিলে তোমাদেরকে বলতে থাকে কন্টিনিউয়াসলি, তুই একটা গাধা, তুই একটা গাধা, তুই একটা গাধা, তোর দিয়ে কিচ্ছু হবে না, তোর দিয়ে কিচ্ছু হবে না। তাহলে আমরা মানে অন্য বিলিফ তৈরি করতে না পারি, এই বিলিফ তোমাদের মধ্যে ঢুকাই দেয় যে ইয়েস আমরা গাধা, আমাদেরকে দিয়ে যে কিছু হবে না, এই বিশ্বাস আমাদের পাক্কা। তাহলে এখন দেখো, তোমার বাবা মা কি তোমার খারাপ চায়? ডেফিনেটলি না। বাট তারা সাইকোলজি জানে না, তারা এই জিনিসগুলো নিয়ে হয়তো ঘাটে নাই, বা তারা অনেক সময় মেজাজকে কন্ট্রোল করতে পারে না। সো আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু দ্য প্যারেন্টস, এই অংশটুকু প্যারেন্টসদের জন্য আমার খুব খুব বড় রিকোয়েস্ট, আপনারা প্লিজ নিজের হাতে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেন না। সো তাহলে ও যখন পরীক্ষায় খারাপ করতেছে তখন আপনারা কি বলবেন? সিম্পল জিনিস বলবেন যে বাবা আমি জানি তুই পারবি, তুই চেষ্টা করতে থাক। আমি যদি বলি যে তুই গাধা, তুই পারবি না, এটা কি তার বেনিফিট নিয়ে আসবে? এটা কি তোমাদের বেনিফিট হবে? বেনিফিট নিয়ে আসবে না এটা। বরং তুমি যাও চেষ্টা করতে, তোমার বিলিফ নষ্ট হয়ে তোমার সেই চেষ্টাও চলে যাবে। আর প্রত্যেকটা প্যারেন্টস যদি তার ছেলে বা মেয়েকে ইভেন যদি সে বকাও দিতে চায়, বকাটা এইভাবে দিক যে আমি জানি তুই পারবি, তুই তাও চেষ্টা করিস না। তাহলে দেখো, এটা বকা, বাট কথাটা পজিটিভ। আমি জানি তুই পারবি, চেষ্টা কেন করিস না? ঠিক আছে, তো তুমিও জানো তুমি পারবা। অনেক সময় মাঝে মাঝে তোমার মধ্যে এরকম পপ আপ করে যে না, মনে তো হয় পারবো। আর তুমি যে পারবা তার একটা সহজ এক্সাম্পল কি, পরীক্ষার আগের রাত। যাদের এখনো কনফিডেন্স তৈরি হয় নাই তাদের জন্য আমি এখন কনফিডেন্সের জন্য এটা একটা বুস্টার। পরীক্ষার আগের রাতের কথা চিন্তা করো, সেদিন তো তুমি সুপারম্যান। 1 মাসের পড়া তুমি কি করে 1 রাতে করে ফেলতেছো? সেটা কি তুমি না, নাকি অন্য কেউ? আল্লাহ কি তোমাকে আরেক সেট ব্রেন দিছে যেটা তুমি শেলফে রাখা দাও, পরীক্ষার আগের রাতে এই ব্রেন খুলে ওই ব্রেন লাগাই ফেলো আর তুমি সুপারম্যান হয়ে যাও? ইজ ইট লাইক দ্যাট? তাহলে সেটা তো তুমি। তাহলে সেই তুমি যদি সেদিন পারো, আজকে পারতেছো না, তার মানে সমস্যাটা তোমার অ্যাবিলিটির না, সমস্যাটা অন্য জায়গায়। তোমার বিলিফের, তোমার সিরিয়াসনেস, ল্যাক অফ সিরিয়াসনেস বা অন্য কিছু। অ্যাবিলিটির সমস্যা ডেফিনেটলি না। এটা কিন্তু কোনোভাবে বিশ্বাসযোগ্য না। বিকজ শুধু এইটুকু মাথায় রাখো, পরীক্ষার আগের রাতের পড়া কে পড়ে? তুমি পড়ো। তাহলে সেইভাবে অন্যান্য দিন পড়ো। ভাই অন্যান্য দিন তো সেই ইয়েটা আসে না, সেটার জন্য তুমি তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করো।